আসসালামু আলাইকুম। আশা করছি যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবার ভালো লাগবে। আমি এখানে একটি ওড়না শেয়ার করব আপনাদের সাথে হ্যান্ড পেইন্ট করে। এখানে আমি ফেব্রিক্যাল যে অ্যাক্রিলিক কালার আছে সেটাই ব্যবহার করব। পেইন্ট করার কিছু টিপস আপনাদের সাথে শেয়ার করব। ভিডিওটি না টেনে পুরোটা ভিডিও দেখবেন। আশা করছি আপনাদের উপকারে আসবে এবং ভালো লাগবে। আর যারা হাতের কাজ বা পেইন্ট করতে একদমই নতুন তারা শিখতে পারবেন। এখানে আমি প্রথমে ড্রয়িং করে নিয়েছি। ড্রয়িং করে নিলে আপনার পেইন্ট করতে খুব সুবিধা হয়। তো প্রথমে আপনারা ড্রয়িংটি করে নেবেন। আমি ড্রয়িংয়ের ভিডিওটি আপনাদের সাথে শেয়ার করতে পারিনি অন্য একটি কারণে। যাই হোক, প্রথমে ড্রয়িং শেষ হলে তারপরে যে কালার দিয়ে রং করবেন পুরোটা এক কালার দিয়ে রং করার পরে একটু হালকা শুকিয়ে আসলে তারপরে অন্য কালার রং দিয়ে পেইন্ট করবেন। তাহলে একটি রং অন্য রঙের সাথে লেগে যাবে না বা হাতে লেগে যাবে না। আর এখানে আমি নিচে একটি পাটি দিয়ে রেখেছি, কারণ রংটি কিন্তু অন্য জায়গায় ছড়িয়ে যায়। তো আমাদের রুমে একটি পুরাতন পাটি ছিল, সেই পাটির উপরে আমি রংটি করেছি। এখানে আপনার বোর্ড দিলে ভালো হয় বা পেইন্ট করার যে ফ্রেমগুলো পাওয়া যায় সেগুলোতে করতে পারেন। যাই হোক, একটা কিছু নিচে দিলেই হলো। আর এখানে আমি তিনটি রং ব্যবহার করেছি, সাদা, হলুদ আর সবুজ। সবুজ একটি ডিপ কালার আর একটি লাইট কালার। তো পুরোটা ভিডিও আপনারা মনোযোগ দিয়ে দেখবেন। এবং এখানে আমি পাটির উপরে রাখার কারণে একটু হালকা দেখাচ্ছে। রংটি শুকানোর পরে আপনাদেরকে দেখাবো কেমন হয়েছে। তাই পুরোটি ভিডিও স্কিপ না করে দেখবেন। আর আমার ভিডিওটি যদি একটু ভালো লেগে থাকে কোনো কারণে তাহলে ভিডিওটিতে একটি লাইক, আর যারা নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে পাশে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর একটি কথা না বললেও নয়, আপনারা যখন ফেব্রিক্যাল অ্যাক্রিলিক কালার দিয়ে কাজ করবেন তখন বোতলটা একটু ঝাঁকিয়ে নেবেন, কারণ উপরে যখন দেখবেন একটু পাতলা রং হয়ে থাকে আর নিচে গাঢ় রং, তাই একটু মিক্স করে নেবেন, নাহলে রংটা ভালোভাবে বসবে না। ফোনের ক্যামেরাটি বেশি নাড়ানোর কারণে ভিডিওটি একটু খারাপ হয়েছে। সবাই একটু ভালোভাবে দেখবেন, কিছু মনে করবেন না। আশা করছি ডিজাইনটি সবার কাছে ভালো লাগবে। দেখতে থাকুন। এই ফুল এবং লতার ডিজাইনটি কিন্তু মাথার উপরের অংশে থাকবে, আর এই সিম্পল ডিজাইনটি নিচে থাকবে।
যদি কোনো কারণে ভিডিওটি একটু ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা অল বাটনটি বাজিয়ে দিবেন, যাতে করে কোনো ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের কাছে পৌঁছে যায়। আর ওড়নাটি শুকানোর পরে এভাবে রংটি এসেছে। এখন শুধু উল্টার দিক থেকে আয়রন করলেই হবে। আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। ভালো লাগলে ভিডিওতে লাইক করে দিবেন। প্লিজ আমার চ্যানেলের সঙ্গে থাকবেন, আমাকে সাপোর্ট করবেন। কারো সাপোর্ট ছাড়া কখনোই এগিয়ে যাওয়া সম্ভব নয়। দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।